আজ থেকে প্রায় ৪৫০০ বছর আগে তখন মিশরের বুকে দাঁড়িয়ে উঠেছিল এমন এক স্থাপনা। এখানে রয়েছে ফেরাউনের কবর। আজ আমরা জানব মিশর পিরামিড পৃথিবীর সপ্তম আশ্চর্যের অবিশ্বাস্য গল্প, যা সারা জীবন বই পুস্তকে গল্প শুনেছে। পিরামিড কোথায় কি আছে জানাব। দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আশা করি অনেক কিছু জানবেন। এটা কায়রোর শহর। এই শহরের বয়স আনুমানিক ১০০০ বছর বা এর বেশি পুরনো শহর, কিন্তু এই পিরামিড ৪৫০০ বছরের পুরনো। কায়রো শহর থেকে পিরামিডের বয়স বেশি। কায়রো নামক স্থান থেকে পাথরগুলো আনা হয়নি। পিরামিডের পাথরগুলো পাওয়া যায় লুকজর এবং আসওয়ান নামক একটি জায়গা রয়েছে মিশরে। সে জায়গা থেকে পাথরগুলো আনা হয়েছিল। পিরামিড থেকে লুকজরের দূরত্ব ৭০০ কিলোমিটার, আর আসওয়ানের এর চেয়ে একটু বেশি দূরত্ব। গিজার পিরামিড কায়রো শহরের কেন্দ্র থেকে প্রায় ১৩ থেকে ১৫ কিলোমিটার দূরে। আধুনিক কায়রো থেকে আজও স্পষ্টভাবে পিরামিড দেখা যায়। কায়রোর ডাউনটাউন এলাকা থেকে যাচ্ছি পিরামিড দেখার উদ্দেশ্যে। পৃথিবীর সবচেয়ে বড় পিরামিড, যেটাকে সপ্তম আশ্চর্য বলা হয়। পিরামিড আজ আমরা দেখব। এ অবস্থান গিজায়। সেদিকে ধীরে ধীরে যাচ্ছি। চারদিকে দারুণ লাগছিল। আধুনিক কোলাহল পিছনে ফেলে চলে যাচ্ছি সামনের দিকে। চোখের সামনে ভেসে উঠল মরুভূমির দিগন্তের ওপারে দাঁড়িয়ে থাকা স্বপ্ন সেই পিরামিড। সম্পূর্ণ দেখলাম। মনে হল ইতিহাসের দরজায় পৌঁছে গেছি। প্রথমবার পিরামিড দেখায় মনে হচ্ছিল অকল্পনীয়। এগুলো এক একটা এতটাই উঁচু যে বহুদূর থেকে দেখা যায়। বিশেষ এই যে খুফু পিরামিড, এটাকে বলা হয় সপ্তম আশ্চর্য গিজার দ্য গ্রেট পিরামিড। গ্রেট পিরামিড নির্মিত হয় প্রায় ২৫৬০ খ্রিস্টপূর্বে। বিশেষ এই যে খুফু পিরামিড, এটাকে বলা হয় সপ্তম আশ্চর্য গিজা দ্য গ্রেট পিরামিড। পিরামিডের কাছে যাওয়ার জন্য অনেক ঘোড়াগাড়ি আছে। উটের পিঠে করেও পিরামিডের দর্শনের সুযোগ রয়েছে। ৩০০ থেকে ৫০০ ইজিপশিয়ান পাউন্ডের মাধ্যমে আপনারা ঘোড়াগাড়ি ভাড়া করতে পারেন। গাইড নিয়ে আসা ভালো। মিশর, এটি পিরামিডের দেশ। নাইল নদীর তীরে জন্ম নেয় পৃথিবীর অন্যতম প্রাচীন সভ্যতা, মিশর সভ্যতা। এই সভ্যতার মানুষ বিশ্বাস করত মৃত্যু জীবনের শেষ নয়, মৃত্যুর পর আছে আরেক জীবন, পরকাল। ফেরাউনরা ছিল শাসক, কিন্তু তারা নিজেদের ভাবত ঈশ্বরের প্রতিনিধি। এই বিশ্বাস থেকেই জন্ম নেয় পিরামিড নির্মাণের ধারণা। পিরামিড মূলত ছিল ফেরাউনদের সমাধি। ওরা তিনজনই ফেরাউন ছিলেন। তখনকার শাসককে বলা হতো ফেরাউন। সবচেয়ে বিখ্যাত পিরামিডগুলো গ্রেট পিরামিড খুফু, খাফরে পিরামিড, মেনকাউরে পিরামিড। গ্রেট পিরামিড নির্মিত হয় প্রায় ২৫৬০ খ্রিস্টপূর্বে। এতে ব্যবহৃত হয়েছে প্রায় ২৩ লক্ষ পাথর। প্রতিটি পাথরের ওজন গড়ে ২.৫ টন। আজও প্রশ্ন, এত ভারী পাথর তখনকার মানুষ কিভাবে তুলেছিল? প্রাচীন মেমফিস নগরীর খুব কাছেই পিরামিড নির্মিত হয়েছিল। পিরামিড এলাকা একসময় ছিল রাজকীয় সমাধিক্ষেত্র। মরুভূমির তীব্র গরমেও পিরামিডের ভেতরের তাপমাত্রা তুলনামূলক স্থির। পিরামিডের চারদিক উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিমের সাথে নিখুঁতভাবে মেলানো। গ্রেট পিরামিডের উচ্চতা ছিল মূলত ১৪৬ মিটার। এর ভেতরের তাপমাত্রা সব সময় প্রায় স্থির থাকে। গণিতবিদরা বলেন পিরামিডের নকশায় পাই ও গোল্ডেন রেশিও ব্যবহৃত হয়েছে। এটা প্রমাণ করে প্রাচীন মিশরীয়রা বিজ্ঞান ও গণিতে অত্যন্ত দক্ষ ছিল, যা আজও সময়কে হার মানিয়ে দাঁড়িয়ে আছে। বিশাল পাথরের পাহাড় নয়, এটি মানুষের বুদ্ধি, বিশ্বাস আর ক্ষমতার এক অনন্য নিদর্শন। প্রাচীন বিশ্বের ৭টি আশ্চর্যের মধ্যে আজ পর্যন্ত টিকে আছে মাত্র একটি, মিশরের পিরামিড। কারণ ৪৫০০ বছরেও ধ্বংস হয়নি। নিখুঁত জ্যামিতিক গঠন, আধুনিক যন্ত্র ছাড়াই নির্মাণ। এই কারণেই একে বলা হয় পৃথিবীর সপ্তম আশ্চর্য। পৃথিবীতে এমন কিছু স্থাপনা আছে যেগুলো সময়ের নিয়ম মানে না। হাজার বছর পেরিয়ে গেলেও তারা আজও প্রশ্ন ছুড়ে দেয় আধুনিক বিজ্ঞানের দিকে। মিশরের বুকে দাঁড়িয়ে থাকা পিরামিড একটি ইমারত নয়, বরং মানব সভ্যতার সবচেয়ে বড় বিস্ময়।
পিরামিড আমাদের শেখায় বিশ্বাস, জ্ঞান আর পরিশ্রম একসাথে হলে মানুষ অসম্ভবকেও জয় করতে পারে। হাজার বছর আগের মানুষ যে কাজ করে গেছে, আজও আমরা সেটার রহস্য খুঁজে চলেছি। পিরামিড তাই শুধু পাথরের পাহাড় নয়, এটি মানব সভ্যতার চিরন্তন বিস্ময়। আগে ধারণা ছিল পিরামিড বানানো হয়েছিল দাস দিয়ে, কিন্তু আধুনিক গবেষণা বলছে এগুলো বানিয়েছিল প্রশিক্ষিত শ্রমিকরা। তারা পেত খাবার, বাসস্থান, চিকিৎসা। পাথর সরানোর জন্য ব্যবহার হতো কাঠের স্লেজ, বালি ভেজানোর কৌশল। এই কাজ করতে লেগেছিল প্রায় ২০-২৫ বছর। এটি ২০ লক্ষ থেকে ২৩ লক্ষ পাথরখণ্ড দিয়ে তৈরি করা হয়। চতুর্থ রাজবংশের শাসক খুফু প্রথম নির্মাণ করেন এ পিরামিড। এরপর তার ছেলে খাফরে এবং তার নাতি মেনকাউরে নির্মাণ করেন আরও ২টি। ওরা তিনজনেই ফেরাউন ছিলেন। মিশরীয়রা ফেরাউনকে মনে করত দেবতার প্রতিনিধি। তাদের বিশ্বাস ছিল ফেরাউন জীবিত অবস্থায় যেমন তাদের দেবতা, মারা গেলেও তিনি মৃতদের দেবতা। এর কারণে বিশ্বাস করত ফেরাউনের মৃত্যু নেই। যতগুলো এখানে পিরামিড রয়েছে, আর প্রায় প্রত্যেকটাই নিচে শত শত পর্যটক রয়েছে। স্পষ্ট দেখাই যাচ্ছিল না। দৈত্যাকার পিরামিডের পাশে থাকা মানুষগুলোকে পিঁপড়ার চেয়েও ছোট মনে হচ্ছিল, ঠিকমতো চোখেই পড়ছিল না। ৩টি যমজ দৈত্য, এইগুলো দেখে মনে হবে এটা পৃথিবীর কোনো স্থাপত্যই নয়। মরুভূমির বালুর বুকে চিরে দাঁড়িয়ে থাকা এতটাই বিশাল যে মনে হবে কোনোভাবেই এগুলো মানুষের পক্ষে তৈরি করা সম্ভব হয়নি। সবগুলো পিরামিড কিন্তু পৃথিবীর সপ্তম আশ্চর্য নয়। বিশেষ এই যে খুফু পিরামিড, এটাকেই বলা হয় পৃথিবীর সপ্তম আশ্চর্য। বড় বড় পাথর দিয়ে তৈরি করা হয়েছিল, যেমন ইটের গাঁথনি। ইট গেঁথে তৈরি করা হয়, ওই রকমভাবে পাথর গেঁথে গেঁথে পিরামিড তৈরি করা হয়। মোট ওজন প্রায় ৬ মিলিয়ন টন। ভিতরের পাথর স্থানীয়, বাইরের সাদা চুনা পাথর আনা হয়েছিল দূর অঞ্চল থেকে। একসময় পুরো পিরামিড ঝকঝকে সাদা রঙের ছিল। মরুভূমির তীব্র গরমেও পিরামিডের ভেতরের তাপমাত্রা তুলনামূলক স্থির। এর অবস্থান এমনভাবে বাছাই করা হয়েছিল যাতে নীল নদ থেকে সহজে পাথর আনা যায়। পিরামিডের বাইরের অংশে যতগুলো ভাঙাচোরা যে ছোট ছোট ভবনগুলো বা ইমারতগুলো দেখতে পাচ্ছেন, সবগুলো শ্রমিকদের কবর এক একটি। পিরামিড তৈরি করতে গিয়ে শ্রমিক যারা মারা গিয়েছিল তাদের কবর। পিরামিডের বাইরের অংশ আজকের আধুনিক কায়রো শহরের পাশেই দাঁড়িয়ে আছে। হাজার হাজার বছর আগের ইতিহাস, যা প্রমাণ করে সভ্যতা বদলায়, কিন্তু বিস্ময় কখনো পুরনো হয় না। গ্রেট স্ফিংস অব গিজা অবস্থিত মিশরের গিজা মালভূমিতে, ঠিক পিরামিডের পাশেই। এখানে যাওয়ার জন্য সুনির্দিষ্ট টাকা দিয়ে টিকিট কাটতে হয়। স্ফিংসের নাক নেই, এটাও একটি বড় রহস্য। অনেকে বলেন নেপোলিয়নের সৈন্যরা নাক ভেঙেছে, কিন্তু ইতিহাসবিদরা বলেন নাক ভেঙেছিল তারও বহু আগে। সম্ভবত ধর্মীয় উগ্রতার সময় ইচ্ছাকৃতভাবে নাক ভাঙা হয়েছিল। সবচেয়ে রহস্যময় বিষয় হল স্ফিংসের মুখ। অনেক ইতিহাসবিদ মনে করেন এই মুখটি ফেরাউন খাফরের, কারণ মুখের গঠন, চাওয়াল আর মাথার আকৃতি খাফরের মূর্তির সঙ্গে অনেকটাই মিলে যায়। তবে এখনও নিশ্চিতভাবে কে এই মুখের অনুপ্রেরণা তা জানা যায়নি। এটি একটি বিশাল ভাস্কর্য, সিংহের দেহ আর মানুষের মুখ। এর দৈর্ঘ্য প্রায় ৭৩ মিটার, উচ্চতা প্রায় ২০ মিটার। পৃথিবীর সবচেয়ে বড় একখণ্ড পাথর কেটে তৈরি ভাস্কর্য এটি। হাজার হাজার বছর পেরিয়ে গেলেও এই মুখের রহস্য আজও পুরোপুরি উন্মোচিত হয়নি। স্ফিংস তাই শুধু একটি ভাস্কর্য নয়, এটি ইতিহাসের এক নীরব প্রহরী। মিশরের মরুভূমির বুকে হাজার হাজার বছর ধরে নীরবে দাঁড়িয়ে আছে একটি মুখ। দেখেছে রাজ্যের উত্থান পতন, যুদ্ধ, দুর্ভিক্ষ আর সভ্যতার পরিবর্তন। দ্য গ্রেট স্ফিংস অফ গিজা। পিরামিডকে আমরা বাইরে থেকে দেখি বিশাল, শক্ত, অটল, কিন্তু সত্যিকারের রহস্য লুকিয়ে আছে এর ভেতরে। আজ আমরা ঢুকে পড়ব পিরামিডের অন্ধকার গহ্বরে,
যেখানে ইতিহাস, বিজ্ঞান আর রহস্য একসাথে মিশে আছে। পিরামিডের ভেতরে রয়েছে গ্র্যান্ড গ্যালারি, কিংস চেম্বার, কুইন্স চেম্বার, গোপন সুড়ঙ্গ। এই সুড়ঙ্গগুলো শুধু সমাধি নয়, বরং বাতাস চলাচলের ব্যবস্থাও করে। আজও আধুনিক স্ক্যানিং প্রযুক্তিতে নতুন কক্ষের সন্ধান পাওয়া যাচ্ছে। পিরামিডের একেবারে ভেতরের রহস্যময় জায়গাতে আলো আধোছায়া অন্ধকারে এই জায়গায় করা খুবই সহজ কাজ নয়। এখানে সে পর্যন্ত পৌঁছাতে আপনাকে হতে হবে সরু বাঁকা টানেল, যেখানে মাথা নিচু করে হাঁটতে হয়। এই জায়গা এত চিকন, একসাথে দুইজন পাওয়া যায় না, বরং খুবই ঝুঁকিপূর্ণ। মৃত্যু সন্ধিক্ষণে দাঁড়িয়ে চলাচল করতে হয়। কিংস চেম্বার, ফেরাউনের সেই ঘরে। এটাই চেম্বার যেখানে ফেরাউনের লাশ রাখা হয়েছিল বলে বিশ্বাস করা হয়। খুফু ফেরাউনের লাশের সব দেয়া হয়েছিল, খাবার, সোনাদানা, প্রয়োজনীয় সব কিছু। তবে এই চেম্বারে থাকা ফেরাউনের মমি আজও কেউ খুঁজে পায়নি। ফেরাউনের আমলের চেম্বার নয়, আরও কয়েকটি রয়েছে। 3টি খুঁজে পাওয়া গেছে, বাকিগুলো খুঁজে পাওয়া যায়নি। হয়তো আর লুকায়িত যেসব চেম্বার, কোনো একটিতে রয়েছে সে ফেরাউনের লাশ, যাতে ভারী পাথরের চাপ সমানভাবে ছড়িয়ে পড়ে। অনেক গবেষকের ধারণা, এই গ্যালারি ব্যবহার করা হয়েছিল পাথর তুলতে বা ধর্মীয় অনুষ্ঠানের জন্য। পিরামিডের ভেতরের সবচেয়ে বিস্ময়কর অংশ হল গ্র্যান্ড গ্যালারি। এটি একটি লম্বা ও উঁচু করিডর, দৈর্ঘ্য প্রায় ৪৭ মিটার এবং উচ্চতা প্রায় ৮.৫ মিটার। এর দেয়ালগুলো এমনভাবে তৈরি, গ্র্যান্ড গ্যালারির শেষে রয়েছে কিংস চেম্বার। এখানেই রাখা হয়েছিল ফেরাউন খুফুর পাথরের কফিন। এই কক্ষটি সম্পূর্ণ লাল গ্রানাইট পাথরে তৈরি। কক্ষের উপরে রয়েছে একাধিক চাপ নিয়ন্ত্রণ কক্ষ, যা পিরামিডের ওজন সামলে রাখে। পিরামিডের ভেতরে রয়েছে একাধিক গোপন সুড়ঙ্গ ও শ্যাইট। কিংস চেম্বারের নিচে অবস্থিত কুইন্স চেম্বার। নাম শুনে মনে হলেও এখানে কোনো রানীকে সমাধিস্থ করা হয়নি। ধারণা করা হয় এটি ছিল ধর্মীয় বা আধ্যাত্মিক কক্ষ। এর দেয়ালে রয়েছে ছোট ছোট রহস্যময় শ্যাফট। আধুনিক স্ক্যানিং প্রযুক্তিতে এখনও নতুন ফাঁকা জায়গার সন্ধান মিলছে। এর মানে পিরামিডের সব রহস্য আজও উন্মোচিত হয়নি। পিরামিড তাই শুধু পাথরের পাহাড় নয়, এটি রহস্যে মোড়া এক জীবন্ত ইতিহাস। ভিডিও পেতে সাবস্ক্রাইব, ফলো ও শেয়ার করুন।